শিল্প কারখানা এবং ইটের ভাটা থেকেই প্রায় 58% বায়ু দূষণ হতো। যখন বৃষ্টি হয় তখন বায়ু দূষণ কম অনুভূত হয়, যখন বৃষ্টি কম থাকে তখন বায়ু দূষণ বেশি অনুভূত হয়। শহর আর গ্রামের বায়ু দূষণের পার্থক্য রয়েছে। স্মোক কন্ডিশনকে দেখতে কুয়াশার মতো মনে হলেও এটি মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বাংলাদেশের গত 10 বছরের বায়ু মানে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা লক্ষ্য করছি যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 5 মাসে সারা বছরের প্রায় 60% বেশি বায়ু দূষণ হয়ে থাকে এবং জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই মাসগুলোতে বায়ু দূষণের পরিমাণ কম থাকে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই সময়টি শুষ্ক মৌসুম হিসাবে চিহ্নিত। এই সময় বৃষ্টিপাত খুবই কম থাকে, ফলে বৃষ্টির যে ওয়াশিং ইফেক্টটা সেটি এই সময় কার্যকর থাকে না। আবার জুন, জুলাইতে ওয়াশিং ইফেক্টটা থাকে, ফলে জুন, জুলাইতে বৃষ্টির কারণে বায়ু দূষণ কম অনুভূত হয়। আমি অনুভূত শব্দটি এই কারণে ব্যবহার করলাম যে সারা বছরই বায়ু দূষণের প্রায় সবগুলো উৎসই অ্যাক্টিভ থাকে, কিন্তু জুন, জুলাই মাসে বা মনসুন সিজন বর্ষাকালে বৃষ্টিপাতের কারণে এই উৎসগুলো থেকে সৃষ্ট দূষিত বাতাস বৃষ্টির মাধ্যমে নিচে পতিত হয়, অর্থাৎ স্যাটলিং ইফেক্ট হয়, ওয়াশিং ইফেক্ট হয়। সেই কারণে যখন বৃষ্টি হয় তখন বায়ু দূষণ কম অনুভূত হয়, যখন বৃষ্টি কম থাকে তখন বায়ু দূষণ বেশি অনুভূত হয়। যে কারণে শীতকালে বৃষ্টিপাত কম থাকার কারণে একই সাথে শুষ্ক মৌসুমে বিভিন্ন ধরনের নির্মাণ কাজগুলো তুলনামূলকভাবে বেশি থাকে। ইটের ভাটাগুলো শুষ্ক মৌসুমে বেশি উৎপাদনে থাকে এবং এই সময়ে বিশেষ করে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মাঝে মাঝেই আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে দূষিত বাতাসের প্রবাহ লক্ষ্য করি। ফলে ট্রান্সবাউন্ডারি ইফেক্ট হিসাবেও শুষ্ক মৌসুমে বাংলাদেশে কিছু দূষিত বায়ু প্রবেশ করে। এই কারণেই সম্মিলিত বিষয়গুলো প্রেক্ষাপটে শুষ্ক মৌসুমে বাংলাদেশে বায়ু দূষণ বেশি পরিলক্ষিত হয়। শহর অঞ্চলের দূষকের মধ্যে ব্ল্যাক কার্বন বা আমাদের কালো ধোঁয়া, ধুলাবালি এগুলোর পরিমাণ বেশি। শুষ্ক মৌসুমে যখন অর্থাৎ শীতকালে যখন কুয়াশা পড়ে তখন এই কুয়াশার সাথে এই ধোঁয়া এবং ধুলাবালি মিলে এক ধরনের কেমিক্যাল কম্পোজিশন তৈরি করে, যাকে আমরা স্মোক বলে থাকি। এই স্মোকটি যখন তৈরি হয় তখন এটি দেখতে অনেকটা গাঢ় কুয়াশার মতোই মনে হয়, কিন্তু কেমিক্যালি এটি কুয়াশার মতো এরকম বলা যায় যে নিরাপরাধ না। এটি অনেক হ্যাজার্ডিয়াস অবস্থা তৈরি হয় এবং এই ধরনের স্মোক কন্ডিশনকে দেখতে কুয়াশার মতো মনে হলেও এটি মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর অবস্থা তৈরি করতে পারে। আমরা এই ধরনের অবস্থা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে পরিলক্ষিত করেছি। যেমন 1953-তে লন্ডনের দ্য গ্রেট লন্ডন স্মোক নামে এই কুয়াশা এবং ধোঁয়া মিলে এক ধরনের জটিল অবস্থা তৈরি করেছিল, যেখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছিল। থেকে 10-15 বছর আগে প্রপোর্শনালি শিল্প কারখানা এবং ইটের ভাটা থেকেই প্রায় 58% বায়ু দূষণ হতো। পরিবেশ অধিদপ্তর এবং নীলো নামক নরওয়েজিয়ান একটি সংস্থা আর যৌথ গবেষণায় তেমনটি দেখিয়েছে। ইটের ভাটা এবং শিল্প কারখানা থেকে যেই দূষণটি আগে পরিলক্ষিত হতো, পরিমাণগত দিক থেকে সেটি কোনো অংশ কমে নাই, বরং কোনো কোনো ক্ষেত্রে এটি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে অন্যান্য উৎসগুলো থেকে দূষণের পরিমাণ বৃদ্ধি পাওয়াতে প্রপোর্শনালি এখন ইটের ভাটার যতটুকু আগে কন্ট্রিবিউশন ছিল সেই প্রপোর্শনালি এখন সেই কন্ট্রিবিউশন নেই, বরং কিছুটা কম আছে। এটি আমি আবারও বলছি, প্রপোর্শনালি এটি কম আছে, কিন্তু ভলিউম যেটি পরিমাণগতভাবে এটি কমে নেয়, কারণ অন্যান্য সেক্টরের দূষণ খুব দ্রুত গতিতে প্রপোর্শনালি বৃদ্ধি পাচ্ছে। ফলে ইটের ভাটার তুলনামূলক চিত্রটি হয়তো একটু ভালো দেখা যাচ্ছে। শহর আর গ্রামের বায়ু দূষণের পার্থক্য রয়েছে। শহরাঞ্চলে দূষণের প্রায় সবগুলো উৎসই অ্যাক্টিভ থাকে, যেমন ইটের ভাটা, শিল্প কারখানা, যানবাহন, বর্জ্য পোড়ানো, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন,
এই যে কনস্ট্রাকশনের যে কাজগুলো হয়, এই সবগুলো শহরাঞ্চলে অ্যাক্টিভ থাকে। গ্রাম অঞ্চলে দুটি কারণে দূষণটি কম পরিলক্ষিত হয় বা অনুভূত হয়। একটি হলো অনেক বেশি খোলামেলা জায়গা থাকে, গাছপালা জলাধারের পরিমাণ বেশি থাকে। আরেকটি হলো বাই ন্যাচারাল কন্ডিশন, এটা গ্রাম অঞ্চলে এই নির্মাণ কাজগুলো তুলনামূলক কম থাকে, বা ইটের ভাটা এত বেশি ঘনীভূত বা কনসেন্ট্রেট অবস্থায় থাকে না, বা শিল্প কারখানাগুলো গ্রাম অঞ্চলে দেখা যায় না তেমন। সে কারণে গ্রামের অবস্থা এখনও পর্যন্ত তুলনামূলকভাবে ভালো রয়েছে। বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা কোনো মানে একদিনের কাজ না, বা একক কোনো প্রতিষ্ঠানও এটি নিয়ন্ত্রণ করতে পারবে না। এখানে সকলের সম্মিলিত প্রয়াস দরকার। পরিবেশ অধিদপ্তর বায়ু দূষণ নিয়ন্ত্রণ নির্দেশিকাটি তৈরি করেছে 2021 সালে মহামান্য হাইকোর্টের একটি নির্দেশনা মেনে। সেখানে প্রায় 21টি বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তর বা সংস্থা বিভিন্নভাবে বায়ু দূষণের সাথে সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে, এবং সেই অধিদপ্তর বা মন্ত্রণালয়গুলোকেই এই দূষণ নিয়ন্ত্রণের যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষের তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।